এইদিকে আনান সবাইকে মানা করে দিয়েছে যাতে কেউ দূরের ক্যাবিনের আশেপাশেও না ঘেঁষে। প্রয়োজন হলে আনান নিজেই ডেকে নেবে। বিকেলে আনান সায়েদকে দিয়ে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে নিয়েছে। ক্যাবিনের মধ্যে থাকা ছোট রেস্টুরেন্ট রুমে থাকবে আজ, তাই গোসল করে নিজেকে ফ্রেশ করে নিল আনান। এইদিকে তুর ফোন দিয়ে আসছে আনানকে জব্দ করার। মাদার ক্রিস্টোফার তুরের থমথমে পরিস্থিতি দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন তার মেয়ের মাথায় যে দুষ্টবুদ্ধি খেলা করছে। মাদার ক্রিস্টোফার ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকতেই তুর বেড থেকে নেমে দরজা হালকা খুলে মাথা বের করে বাইরে উঁকি দিল। উঁকি দিয়ে মাথা ডান দিকে ঘোরাতে চোখ পড়ল একটা নেম প্লেটে, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা তাজবীর তাজওয়ার আনান। তুর খুশিতে পারছে না নাচতে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, তাই পা টিপে টিপে আনানের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। হাত উঠিয়ে জোরে জোরে দরজা কয়েকবার আঘাত মেরে দৌড়ে নিজের ক্যাবিনে এসে বেডে শুয়ে পড়ল। আনান তখন ল্যাপটপে বসে কাজ করছিল। দরজা করাঘাতে মৃদু চমকে উঠল, কারণ তার ক্যাবিনের সামনে কেউ জোরে হাঁটে না, আর দরজার সাথে ধাক্কাধাক্কি তো অনেক দূরের কথা। আনান রেগে মেগে হাত মুঠ করে দরজা খুলে আশপাশ দেখতে লাগলো। কাউকে দেখতে না পেয়ে ওয়ার্ড বয়কে ডেকে এনে জিজ্ঞেস করে, 5 মিনিট আগে এখানে কে এসেছিল? আমার কেবিনের দরজায় কে এইভাবে ধাক্কা দিয়েছে? তোমাদের কত করে মানা করলাম আমি ডাকা অবধি কেউ যেন এই দিকে না আসে, তাও তোমরা আমার কথা শুনলে না। ওয়ার্ড বয় ভয়ে ভয়ে বলে, স্যার আপনি বলার পর আমরা এই ইউনিটটি পুরো খালি করে রেখেছি। পাশের ইউনিটে পেশেন্ট আছে, কিন্তু এই ইউনিটে কোনো পেশেন্ট নেই, শুধুমাত্র ম্যাডাম সারা। আর কাউকে আসতে দেয়নি, কিন্তু কে এই কাজটা করছে তা জানি না স্যার। আনান রেগে কিছু না বলে নিজে ক্যাবিনে চলে গেল। কিছুক্ষণ চেয়ারে বসে চোখ বন্ধ চিন্তা করতে লাগলো, তার শত্রু কেউ নয়তো কে হতে পারে? আনান চোখ খুলে তাড়াতাড়ি ল্যাপটপ অন করে সিসি ক্যামেরা চেক করতে লাগলো। 20 মিনিট আগে ফুটেজ চেক করে আনান থ হয়ে গেল। তার দুষ্ট আদুরিনী তাকে নাজেহাল করতে কত রকম ফোন দিয়ে আসছে। আনান তুরের কাণ্ড দেখে হু হা করে হেসে উঠল। কিছু একটা চিন্তা করে দরজা লক খুলে রেখে দিল। তুর তো খুশিতে গদগদ হয়ে গেল। মনে মনে ঠিক করে দিয়েছে আবার যাবে, এইবার বেশি করে জ্বালাবে। মাদার ক্রিস্টোফার তুরকে এত খুশি হতে দেখে ঘাবড়ে গেল। না জানি মেয়েটা কি ফোন দিয়ে এঁটেছে। রাত 8টা। তুরকে খাইয়ে দিল মাদার। তুর জেদ ধরেছে তার আম্মা প্রতিদিনের মতো তার সাথে ঘুমাতে হবে। এরই মধ্যে আনান এসে তুরকে দেখে গেছে, আর তুরের আদেশ অনুযায়ী আরেকটা বেড আনা হয়েছে। মাদার ক্রিস্টোফার পুরো দিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। প্রায় 9:30টার দিকে তুর বেড থেকে নেমে পা টিপে টিপে আনানের কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা ধাক্কা দিতে যাবে এমন সময় দুটো হাত তুরকে টেনে কেবিনের ভিতরে ঢুকে দরজা আটকে দিল। তুর হতভম্ব হয়ে গেছে। তীব্র ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল। ভয়ের কারণে গলার স্বর আটকে গেছে, পুরো গা থরথর করে কাঁপছে, হৃদয়স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। তুরের কাঁপুনি দেখে কেউ আলতো হাতে বুকের সাথে জড়িয়ে ধরল। তুর ভয় পেয়ে সে মানুষটার বুকের মধ্যে সিটিয়ে যেতে লাগলো। তুর কাঁপতে কাঁপতে বিড়বিড় করছে, আর জীবনও শয়তানি করুম না আল্লাহ। বেয়াদব ডাক্তার, লুচু ভূত পালে, এখনো বিয়ে করে নাই, পোলাপানও হয় নাই, এখনই ভূতের ধরল। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আল্লাহ। আনান তুরের কোমর জড়িয়ে ধরে ঠোঁটে কামড়ে হাসছে। তুরের কথা শুনে হাসি আরও প্রশস্ত হলো। আনান তুরের মাথায় আলতো চুমু দিয়ে তুরের কানের কাছে মুখ নিয়ে বলো, ভূতে বুকে মাথা রেখেছ, এখন যদি ভূতের বউ দেখে ফেলে তাহলে তো ভূতের সমস্যা হবে। যদি তুমি চাও আমি সমস্যা সমাধান করে
এইভাবে সারা জীবন নিজের বুকে তোমাকে আটকে দিব। তুর আনানের গলা শুনে এক ঝাটকা মাথা তুলে তাকিয়ে দেখে আনান তাকে ধরে আছে। আনানকে দেখে রাগে ফুঁসতে তুর তার নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। লুচু বেটা ছাড়ুন বলছি, এভাবে ধরছেন কেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আনান দুষ্টু হেসে বলল, আমার রুমে সামনে এসে দরজা ধাক্কানোর সময় মনে ছিল না? এখন ধরেছি কেন তাতে দোষ? ছাড়বো না, একদম ছাড়বো না, দেখি কি করো। তুর আনানের কথা ঘাবড়ে গেল। তুর ভয় শেষ। আনান জেনে গেছে সে যে দরজা ধাক্কা দিয়েছে। হায় হায়, এইবার কি হবে? তুর আশপাশে তাকাচ্ছে যাতে আনানের দিকে তাকাতে না হয়, তাকালে একেবারে ধরা পড়ে যাবে। সেজন্য আনান তুরকে আরেকটু নিবিড়ভাবে কাছে টেনে নেয়। এতে তুর কেঁপে ওঠে। তুরের হৃদয়স্পন্দ আবার বাজছে। তুর আনানের দিকে তাকালো, কাঁদো কাঁদো মুখ করে বলে, আপনি এমন করছেন কেন? এমন করাতে আমার হার্ট তো নিজে থেকে বের হয়ে যাচ্ছে। আমি সব বুঝতে পারছি এখন। আপনি ইচ্ছে করে এমন করছেন যাতে আমার হার্ট খুলে বিক্রি করে দিতে পারেন, তাই না? আমি আম্মাকে সব বলে দিব। আনান হতভম্ব হয়ে গেল। অনুভূতি নাম হার্ট বিক্রি করে দেওয়ার চেষ্টা আজ প্রথম শুনলাম। আনান তুরের অবস্থা বুঝতে পেরে তুরকে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গেল। তুর ছাড়া পেতে বুকের হাত দিয়ে জোরে নিঃশ্বাস ফেলল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আনান বুকে হাত গুজে দেওয়ালে পিঠ ঠেকে দাঁড়ালো। এক ধ্যানে তুরের দিকে চেয়ে আছে। তুর আনানের দিকে তাকিয়ে রেগে আনানের সামনে গেল। আনান তুরে এগিয়ে আসা দেখে সোজা হয়ে দাঁড়ালো। তুর আঙ্গুলে তুলে কিছু বলতে গেলে আনান তুরের মুখের দিকে হালকা ঝুঁকে পড়ে বলল, বলো, আমি শোনার জন্য প্রস্তুত। তুরের রাগ সপ্তম আসমান উঠে গেল। তুর রেগে আনানের চুল ধরে টানা শুরু করলো। আনান জাস্ট হা হয়ে গেছে। আনানের কল্পনা তো ছিল না যে তুর এমন কাজ করবে। তুর চুল টানছে আর রেগে বলছে, শোনার জন্য প্রস্তুত না, শালা চোর, খুন করে ফেলবো। জীবনে একটাই শখ, মাফিয়া ডন বিয়ে করার। ভাবছি জামাই খারাপ হলেও আমি ভালো থাকুম, কিন্তু দিলি না। তোকে খুন করে তারপর মাফিয়া বিয়ে করুম, যাতে যোগ্যতা একই হয়। সব চুল ছিঁড়ে ফেলুম। তুরের সাথে লাগতে আসছে। কত বড় সাহস! লুচু ছেলে আমারে জড়িয়ে ধরে। তোর কারণে আমার জামাইয়ের সাথে ধোঁকা হয়েছে। আজ সব চুল তুলে টাক করে দিব। আনা নিজের চুল ছাড়াতে ব্যস্ত, সাথে তুরের কথা শুনে বেহুশ হওয়ার দশা। তুর তো তুরই। দুহাত দিয়ে এমনভাবে ধরেছে আনান ছাড়াতে হিমশিম খাচ্ছে। এইভাবে হবু বউয়ের হাতে রাতে চোরের মতো উদম কেলানি খাবে তা কল্পনা তো নেই। আনান কাঁদো কাঁদো মুখ করে তুরের হাত চেপে ধরে চুল খুলছে। শেষে না পেরে আবার তুরের কোমর জড়িয়ে ধরল। এতে তুর বরফের মতো জমে গেল। আনান তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিল। তুর রেগে লাল হয়ে আছে। আনান চুলের মধ্যে হাত চালিয়ে হাত সামনে এনে দেখে 10-12টা চুল হাতে চলে এসেছে। আনান হতাশ হয়ে তুরের দিকে তাকিয়ে ভাবছে, এই চুলের জন্য সব মেয়েরা দেওয়ানা হয়ে সবার ইচ্ছে জাগে একবার চুলে হাত বুলিয়ে দিতে। সেই জায়গায় তার ভালোবাসার মানুষটি চুল তুলে টাক করে দিতে চাইছে। আনানের সব মেয়ে হায় লেগেছে তোর কপালে, তাই তো কপাল গুনে এমন মেয়েকেই ভালোবাসলি। তুই রেগে বম হয়ে বলে, একদম তাকালে মেরে দিব। 3 কিলোমিটার নামের পিছনে লুচুগিরি লুকিয়ে রাখে। খাটাস নান রুটি আমার আম্মার হাতে ভাত খেয়ে আম্মার মেয়ের সাথে এমন করে। কাল লিসাকে বলে দিব যাতে তালাক দিয়ে দেয়। দরজা ধাক্কা দেওয়াতে এমন ঢং করছে, এইবার আমি দরজা বোম মেরে দিব, তখন দেখি কি করে। দাদুকেও বলে দিব সব। দাদু কিউট পিউট নাতির সাথে এমন করা না, ঠেঙ্গা দিয়ে মারবে দাদু। আমার জামাইকেও বলে দিব। তোর একদমে সব বলে পাশ থেকে 3-4টা ফাইল তুলে আনান দিকে ছুঁড়ে মেরে দিল। আনান লাফিয়ে পিছনে
চলে গেল। তুরের অভিযোগ আনান মন দিয়ে শুনতে ব্যস্ত হয়েছিল, কিন্তু ফাইল ছুঁড়ে মারাতে আনান হকচকিয়ে গেল। তুর ভেঙচি কেটে দরজা খুলে বেরিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। এতে আনান কেঁপে উঠল। দরজা বন্ধ করে তুর ক্ষান্ত হয়নি, বরং দরজা বন্ধ হওয়ার পর দরজা 2-3টে লাথি মেরে হন করে নিজের ক্যাবিনে ঢুকে পড়ল। মাদারের পাশে শুয়ে মাদারকে জড়িয়ে ধরল। এদিকে আনান হাঁ করে দরজার দিকে তাকিয়ে আছে। সব কিছু একেবারে ভেবে শক্ত করে হেসে উঠল। মাথা নিচু করে মুচকি এসে মাথা চুলকাতে বলে, এত রাগ, এত জেদ, এত অভিমানের তবু ভালোবাসি প্রিয়। এত কিছু ভিড়ে একটু ভালোবাসা দেখালে কি হয়? উফ, তোমার ভালোবাসা দেখতে হবে না। তুমি শুধু রাগ, জেদ, অভিমান, অভিযোগ করবে, আর আমি শুধু তোমাকে ভালোবাসবো। শুধু একটু ভালোবাসা দিও প্রিয়। সকালে ঘুম ভাঙার পর তুর তৈরি হয়ে গেল। মাদার ক্রিস্টোফার মেয়ের এমন কেন্দ্রে মুচকি হাসছে। নার্স এসে খাবার দিয়ে গেছে। মাদার ক্রিস্টোফার তুরকে খাইয়ে দিচ্ছে। খাবারের মাঝে ওষুধও খাইয়ে দিল। আনান তুরের ক্যাবিনে আসতেই তুর রেগে তাকালো। আনান অসহায় দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে মাদারকে উদ্দেশ্য করে বলল, আম্মা, খাবার দাওয়া শেষ হলে বলো, আমি পৌঁছে দেব। তুর মুখ বেঁকিয়ে বলে, আম্মা, আমি সিএনজিতে যাব, কারো মুড়ির টিনে করে যেতে পারবো না। আনান বুঝতে চেষ্টা করছে মুড়ির টিন আসলে কি। মাদার ক্রিস্টোফার আনানকে বলে, আমরা চলে যেতে পারবো, চিন্তা করো না। আনান নাকচ করে বলল, গাড়ি থাকে সিএনজিতে কেন? তোর মাদার ক্রিস্টোফারকে বলে, আম্মা, আমি শুনেছি এইভাবে ফুসলিয়ে গাড়ি করে নিয়ে বেচে দেয়। আমি বাবা যাব না। নাতি মুখ দেখার আগে সবজির তরকারি হতে চায় না। তুরের কথায় মাদার ক্রিস্টোফার হাত দিয়ে মাথা চাপড়াতে বলে, তোর মা এইসব কি বলছো? এগুলো বলে না মা। আনান অবাক হয়ে তাকিয়ে আছে। কত নারী পাচারকারীদের ধরেছে এ অবধি, আর আজ নিজেই না বউ তাকে এসব বলছে। আসলে আমার রাজত্ব শেষ। এই মেয়ের কাছে বরাবর হেরে যাই। এত নরম তো ছিলাম না। এই মেয়ের কারণে এমন হয়ে গেলাম, বদলে গেলাম। এই আদরিনীকে ভালোবেসে আনান মুচকি হেসে বলে, ঠিক আছে আম্মা, যেতে হবে না। তোমাকে বেচবো না, তুমি তো আমার আম্মা। কিন্তু কেউ একজনকে বেচে দেওয়ার ইচ্ছা আছে, তাই একলা নিয়ে গিয়ে ঠিকই বেচে দিব। মাদার ক্রিস্টোফার তুরের জামা কাপড় আর ওষুধ গোছাচ্ছে। আনানের কথা শুনে মুখ টিপে হাসছে। তুর রেগে তাকিয়ে আছে আনানের দিকে। চুল বাকি যা আছে সব তুলে ফেলবো, খচ্চর গলা টিপে মেরে দিব। আনান মুচকে হাসছে। তুর এতে আরও রেগে যাচ্ছে। তুরকে বাড়িতে আনা হয়েছে। সুকনীরের দাদা দাদিরা তুরকে দেখতে এসেছে। ক্যাথি আর স্টেলা কাল বিকেলে যেতে পারেনি, তাই অনেকবার সরি বলেছে। তুর বরাবরই মুখ বেঁকে দুজনকে ইগনোর করেছে। আনার বাড়িতে ফিরে ফ্রিজ হয়ে খাওয়া দাওয়া করে নিল। এইদিকে মাহের শাহের থেকে সব খবর নিয়ে আনানের বাড়িতে এসে হাজির হলো। আনান মাহেরকে দেখে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। মাহের পৈশাসিক হাসি দিয়ে বলে, দুদিন তো দূরের কথা, এক রাতও থাকতে পারলি না। এত বদল তোর? গিরগিটি তো থেকে ভালো আছে। পুরো হাসপাতাল জুড়ে ডাক্তার আনানের বিয়ের খবর ছেপে গেল, আর আমি জানি না। আহা, প্রেমে পড়লে মানুষ নিজের হাফ প্যান্ট কালের বন্ধুকেও ভুলে যায়। আনান কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এত ঢং করার কিছু দেখছি না। কেন এসেছিস সেটা তাড়াতাড়ি বল, আমি একটু বের হব। মাহের অবিশ্বাস্য নজরে তাকিয়ে বলে, তোর ভাব দেখে মনে হচ্ছে তুই কিছুই করিসনি। এত ভাব, এত অ্যাটিটিউড ওই মেয়ের সামনে টিকে না কেন? আনার চুল ঠিক করে মাহের দিকে তাকিয়ে বলে, ওই মেয়ে মানে কি? তোর মেহেরানি তার নাম, তাই নাম ধরে সুন্দর করে ডাকবি। মাহের হাঁ করে তাকিয়ে আছে। এক রাতে বন্ধুর এই হাল। আনান কোট পরে নিজেকে একবার আয়নার দেখে ঘড়ির হাতে লাগাতে বলল, পারলে ভাবি বলার চেষ্টা করিস, আর তা না হলে ছোট বোন বলবি। আনার মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে
মাহের তার হার্টলেস মাফিয়া বন্ধু এহেন আচরণে বাকরুদ্ধ হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা আনামের রুমে স্তব্ধ হয়ে বসে থেকে বেরিয়ে পড়ল। আনার নিজের ডেরায় গেল একটা সিক্রেট প্রজেক্ট কমপ্লিট করতে। দূরের দিন ভালোই কাটলো। বিকেলে সুখনিরে বাচ্চারা এসেছিল, ওদের সাথে বেশ মজা করেছে তুর। পরের দিন সকালে তুর নাস্তা করে সুখনিরের দিকে যেতেই আনানের গাড়ি চোখে পড়ল। তুর পৈচাসিক আনন্দে লাফিয়ে উঠল, দৌড়ে বাড়ি গিয়ে একটা ছুরি নিয়ে এলো। এসে আনানের গাড়ির সামনে চাকা ফুটো করে বাতাস বের করে দিল। এরপর পিছনের চাকা ফুটো করে দিল। দুই চাকা এমনভাবে ফুটো হয়েছে যে সরানো ইম্পসিবল। আনার গাড়ির দিকে আসতেই তুরকে গাড়ির পিছনে বসে কিছু একটা করতে দেখে লুকিয়ে গেল। তুরকে গাড়ির চাকা ফুটো করতে দেখে আনান মুখে হাত দিয়ে আছে। চরম অবাক হয়ে গেল আনার নিজের চোখে নিজের সর্বনাশ দেখছে। তুর উঠে হিজাব ঠিক করে হেসে হেসে হাত ঝেড়ে লাফাতে লাফাতে বাড়ি চলে গেল। আনান বের হয়ে গাড়ির চাকা দেখে মাথায় হাত দিল। চাকার অবস্থা দেখে মনে হচ্ছে কঠিন প্রতিশোধ নিয়েছে। তুর বাড়িতে গিয়ে উড়াধুরা নাচতে লাগলো। এক পর্যায়ে নাচতে নাচতে দরজার দিকে তাকিয়ে জমে বরফ হয়ে গেল। তাহলে কি শেষমেশ ধরা খেয়ে গেল? তুর ভয়ে শেষ, কারণ দরজার সামনে শটান হয়ে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছে আনান। আনান তুরের কাণ্ড অবাক হয়ে গেছে। গাড়ির চাকা 12টা বাজে তুর যে এত খুশি হবে তা আনান ভাবতে পারেনি। তুরের ভিতর চাউনি দেখে ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে, মাত্র 2টো চাকা বিসর্জন দিয়ে যদি আমার আদরিনীর হাসি খুশি চেহারাটা দেখতে পাওয়া যায় তো আইশিওর এমন হাজার হাজার চাকা বিসর্জন দিতে রাজি। তুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। আল্লাহ, এই বেটা যেন কোনো কিছু টের না পায়। না না, টের পায়নি নিশ্চয়। পাবে কিভাবে? আমি তো চারপাশ চেক করে তারপর চাকা ফুটিয়েছি। নিশ্চয় হাসপাতালের টাকা বাকি ছিল। হ্যাঁ, তাই হবে হয়তো। না না, আমাকে ভয় পেলে চলবে না। ভয় পেলে বুঝতে পেরে যাবে। তুর রে, তুই স্বাভাবিক থাক, নইলে এই চোর তোকে আম্মার হাতে কেলানি খাওয়াবে। আনা তুরের ভাবুক চেহারা দেখে মিনমিন করে বলে, নিশ্চয় আমাকে নাজেহাল করার ফোন দিয়ে আসছে। তুর জোরপূর্বক হাসি রেখা টেনে বলে, আপনি আমাদের বাড়িতে কি করছেন? নিশ্চয় বাকি টাকা নিতে এসেছেন। ওকে, আমি আম্মাকে ডাক দিচ্ছি। আনার মুচকি হেসে মনে মনে ভাবল, কিছু কিছু ব্যাপার ভীষণ আলাভোলা। তুমি পিয়সী, তোমার এই সব বাচ্চামে আমাকে আরও বেশি তোমার দিকে টানে। কেন এত আদুরে তুমি? আনার মুচকি হেসে বলল, হ্যাঁ ঠিক ধরেছ, আম্মাকে একটু ডেকে দাও। তুর চেঁচিয়ে ডাকলো, আম্মা, ও আম্মা, ঘরে প্যাকেট করা নান্নুটি এসেছে তোমাকে খুঁজতে। আনান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তুরের চেঁচানোর শব্দ কানে হাত দিয়ে কান চেপে ধরল। তুর বিরক্ত হয়ে আবার গলা উঁচিয়ে ডাকলো, আম্মা, ঘরে চোর এসেছে। তুরের আওয়াজ শুনে মাদার একটা লাঠি নিয়ে দৌড়ে রুমে এসে তড়িঘড়ি করে বলল, কই, চোর কোথায় গেল? তুর মাদারের হাত লাঠি দেখে ঘাবড়ে গেল। আনান পুরো আহাম্মক বনে গেল। এই মেয়ে তাকে একদিন গণধোলাই খাওয়াবে। মাদার ক্রিস্টোফার সামনে আনানকে দেখে লাঠি ফেলে দিয়ে বলে, আরে সন তুমি? আনান হতাশ হয়ে বলে, হ্যাঁ আম্মা, আমি তোমার মেয়ের বাসা আসার চোর। মাদার ক্রিস্টোফার কটমটো চোখে তুরের দিকে তাকালো। তুর মাদারের তাকানো দেখে ভয়ে ভয়ে বলে, আম্মা, আমি যাচ্ছি, আমাকে ক্যাথি স্টেলার ডাকছে, আমাকে যেতে হবে। তুর তড়িঘড়ি করে নিজের রুমে চলে গেল। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে জোরপূর্বক মুচকি হেসে বলে, কিছু মনে করো না, একটু বেশি বাচ্চা স্বভাবের, তাই ও ওসব বলে ফেলে। আনান মুচকি হেসে বলে, সমস্যা নেই আম্মা, আমি বুঝতে পারছি, তাই কিছু মনে করিনি। ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। মাদার ক্রিস্টোফার আনানের জন্য নাস্তা বানাতে চলে গেল। আনান খুঁটিয়ে খুঁটিয়ে রুমটা পর্যবেক্ষণ করছে। রুমের এক পাশে 2টো সেট সোফা রাখা, তার সামনে টি টেবিলের পাশে একটা কর্নার রাখা যেখানে ছোট ছোট ফুলের টব, জানালার পাশটা মাঝারি সাইজের একটা অ্যাকুরিয়াম, তাতে অনেকগুলো
গোল্ডফিশ একুয়ারিয়ামের পাশে মানি প্লান্টের টব, যার লতাগুলো একুয়ারিয়ামে জড়িয়ে আছে। আরেক পাশে দেওয়াল জুড়ে রং তুলি দিয়ে চেরি ফুলের গাছ আঁকা। সেখানে ছোট প্রায় 5-6 বছর বয়সী একটা মেয়ের ছবি, যার পাশে মাদার ক্রিস্টোফার দাঁড়িয়ে আছে। আনান সেই ছবির সামনে দাঁড়িয়ে আছে ছোট একটা মিষ্টি মেয়ে, যার মাথায় লাল টুকটুকে হিজাব। একগাল হেসে সামনে তাকিয়ে আছে, যার চোখে মুখে হাজার দুষ্টুমি আর মাথায় ভরা। আনান মুচকি হেসে বলে, আমার আদরিনী ছোট থেকে আদরে। তোর পিছনে ছোট একটা ব্যাগ ঝুলিয়ে হেসে তুলে ড্রয়িং রুমে এসে দেখে আনান তার ছোটবেলার ছবির দিকে তাকিয়ে আছে। তোর তা দেখে ভুরু কুচকে তাকিয়ে বলে, এসেছেন ভালো কথা, তবে আবার কিছু চুরি করেন না। চুরি করলে উল্টো ঝুলিয়ে বেধর পেটাবো। আনান তুরের আওয়াজ শুনে পেছনে ফিরে মুচকি হেসে সোফায় বসলো। হালকা হেলান দিয়ে আরাম করে বসে বাঁকা হেসে বলল, আর যাই করি লুকিয়ে চুকিয়ে কারো গাড়ির চাকা ফুটো করি না। আনানের কথা তোর চোখ বড় বড় করে তাকিয়ে বলো, আমি কারো গাড়ির চাকা ফুটো করিনি। আনান শব্দ করে হেসে উঠে বলল, আমি তোমার কথা বলিনি, কিন্তু তুমি তো নিজেই বলে দিলে। তোর বুঝতে পেরেছে আর লুকিয়ে লাভ নেই, বেটাকে ভয় দেখিয়ে চুপ করে রাখতে হবে। তোর ধীর পায়ে সামনে গিয়ে বলে, তোর সমস্যা কি? আপনি তো রাতে কম করেননি। আনান মুচকি হেসে বলে, এত কথা জানি না, তবে আমি আম্মাকে আজ সব বলে দিব। তোর ভয় পেয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলে, গাড়ির চাকা ফুটো করেছি আপনার পেট না ওকে আইছে বাদ লাগাইতেছে। আম্মাকে যদি কিছু বলেন তো আপনার একদিন আর আমার যা কয়দিন লাগে আর কি, একদম মেরে ঘরের পিছনে লুকিয়ে রাখবো। আনান কিটকিটে হেসে ওঠে। তোর রাগে পাশ থেকে গাড়ি ফুটো করা ছুরি নিয়ে আনানের গলায় ধরে। আনান তোরের কাণ্ড পুরো জমে গেছে। তোর বাঁকা হেসে আনানের মুখের সামনে মুখ নিয়ে বলে, মিস্টার প্যাকেট করা নান রুটি, ভুলেও যদি আম্মার কিছু শুনে তখন এভাবে মেরে দিব। দাঁত কেলিয়ে হাসা না, ইট মেরে সব দাঁত ভেঙে দিব, যাতে কেউ বিয়ে না করে। আনান্তরের কথা ঠোঁট কামড়ে হাসে, এতে তোর আরও রেগে যায়। আনান মুচকি হেসে বলে, ট্রাস্ট মি, আমার এই হাসি তুমি ছাড়া কেউ দেখেনি। আর কেউ বিয়ে করবে কেন? তুমি আছো না, দাঁত না থাকলে তুমি বিয়ে করবে আমাকে। অবশ্যই বিয়ে করা কি আছে, তোমার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো তুমি আমার বউ, মনে নেই কবুল বলেছিলাম? তোর রেগে কটমটো করে ছুরি ফেলে দিয়ে হন হন করে বেরিয়ে বলো। আনান শব্দ করে হেসে উঠল। কিছুক্ষণ পর মাদার ক্রিস্টোফার আনানের জন্য নাস্তা নিয়ে এলো। আনান দেখে বলে, আম্মা এইসবের কি দরকার? আমি অলরেডি খেয়ে এসেছি। খেয়ে এসেছো তো কি হয়েছে? আমার বাড়িতে প্রথম এসেছো, খালি মুখে কিভাবে যেতে দেই বলো? আনান মুচকি হেসে বলে, ঠিক আছে। আনান একটা আপেল টুকরো মুখে দিতে দিতে বলে, আম্মা আমি তুরের সকল দায়িত্ব নিতে চাই, বলতে গেলে আমি তুরকে বিয়ে করতে চাই। মাদার ক্রিস্টোফার আনানের হঠাৎ প্রস্তাবে চমকে উঠল।